পাস্তা রান্না কম বেশি আমরা সবাই ট্রাই করে থাকি। তবে চিকেন পাস্তার এই আইটেমটি আপনারা যদি একবার ট্রাই করেন আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসবে, খেতে অনেক বেশি মজা লাগে। ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, সেই সাথে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই চলে এসেছি কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি। তো এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেই সাথে 1 ইঞ্চি সাইজের আদা নিয়েছি এবং মাঝারি সাইজের 2টি রসুন নিয়েছি। এটা হচ্ছে দেশি রসুন। তো একদম ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এটা আমি কিছু সময় তেলের মাঝে ভেজে নিচ্ছি, সেই সাথে 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করেছে। আপনারা চাইলে সাদাটা ইউজ করতে পারেন। তো এটা আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো তেলে হালকা ভেজে নিয়েছি। এরপর এটা আমি ব্লেন্ড করে নিব। এই পাস্তা রান্নার জন্য কিন্তু এটা একটা স্পেশাল মশলা। তো এটা আমি ব্লেন্ড করে নিয়ে আবার চলে এসেছি কিচেনে। আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে এখানে বাটার ব্যবহার করতে পারেন। তো এরপর যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি তেলের মাঝে দিয়েছি এবং 1 চা চামচের থেকে একটু কম হবে লবণ অ্যাড করেছে। লবণটা আপনার টেস্ট বারের উপর ডিপেন্ড করে অ্যাড করবেন। সাথে 1 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি, এটা ঝালের জন্য। ঝালও আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন। সেই সাথে হাফ কাপের মতো এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনের ব্রেস্ট যে অংশটা আছে এই ব্রেস্ট অংশটা কিন্তু একদম লম্বা লম্বা স্লাইস করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার শেপ দিয়েও কেটে নিতে পারেন, তবে একটু লম্বা করে কেটেছি, আমার কাছে এভাবে দেখতে ভালো লাগে এই জন্য। তো এটা আমি 3 থেকে 4 মিনিটের মতো এই মশলার সাথে ভেজে নিব ভালো করে। তো দেখতেই পাচ্ছেন এই মাংস থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আমি এটা তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এভাবে চিকেনটা অ্যাড করলে কিন্তু একদম তান্দুরি একটা ফ্লেভার চলে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু ভালো করে নিয়ে নিয়েছি। এবার একই কড়াইতে এখানে আমি মোটামুটি হাফ লিটার লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে হাফ অংশ পানি এবং হাফ অংশ দুধ অ্যাড করতে পারেন। তবে দুধের পরিমাণটা একটু বেশি রাখলে এটা খেতে বেশি টেস্টি হয়। 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি এবং 1.5 কাপ মিক্স পাস্তা অ্যাড করে দিয়েছি। তো সামান্য একটু পানিও অ্যাড করে দিয়েছি। সেই সাথে এটা আরও একটু ক্রিমি টেক্সচার আনার জন্য এখানে আমি 1.5 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি। এটার ফলে কিন্তু এটার টেস্ট আরও অনেক বেশি ভালো আসবে। সেই সাথে 1 চা চামচ লবণ অ্যাড করেছি এবং হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। তো এখানে কিন্তু আপনারা চাইলে লবণ আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন। অবশ্যই টেস্ট অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 1 চা চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি। মোটামুটি আমার 80% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি সেগুলো কিন্তু আমি জাস্ট এই 1.5 কাপ পাস্তা অনুযায়ী অ্যাড করেছি। ঢেকে রান্না করে নিয়েছিলাম 6 থেকে 7 মিনিট। মোটামুটি 7 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবং ক্রিমি একটা টেক্সচার চলে আসে। এখন কিন্তু আমি এখানে আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম একটা স্পেশাল মশলা দিয়ে সেটা আমি অ্যাড করে দিয়েছি। এখন জাস্ট নেড়েচেড়ে এটা মিক্স করে নিব আর ফাইনালি কিন্তু এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এরকম একটু ক্রিমি ভাব চলে আসলেই কিন্তু বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন জাস্ট এটা চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। পাস্তার এই আইটেমটি কিন্তু যে কেউ চাইলে তৈরি করতে পারে। ছোট বড় সবার অনেক বেশি পছন্দ হবে, খেতে অসম্ভব লেভেলের মজা হয়। ট্রাই করে দেখতে পারেন। খুবই কম সময়ে অল্প উপকরণে কিন্তু চিকেন এই পাস্তার আইটেমটি অনেক বেশি রিচ হয়। আলহামদুলিল্লাহ, আমি যতবার এভাবে তৈরি করেছি ততবারই কিন্তু প্রশংসা পেয়েছি। পার্সোনালি আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। তবে নিজের কাছে ভালো লাগলেই তো হবে না, অন্যদের পছন্দ হতে হবে। এমন কিছুই আমি সবসময় ট্রাই করি। তো ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।